এক ভাই আর এক ভাইরে এমন ভাবে জড়াইয়া দয়েরা ঘুমাইব, কিন্তু মনের মধ্যে টেনশন কখন সকাল হবে। এই কথা বলে বলে হঠাৎ করে চোখের মধ্যে বাচ্চাদের ঘুম এসে গেছে। আর এই দিক দিয়ে ওই মহিলার স্বামী বাড়ির মধ্যে আসছে। এই স্বামীটা কেডা জানেননি? এই স্বামীটা কইল ইবনে জিয়াদের সামনে যে এই লোকটা কইছিল আমার বাড়াইয়া স্বর্ণ মুদ্রা দিবেন, আমি তাদেরকে খুঁজে বের করব। তার নাম হলো হারেস। ওই হারেস ঘরের মধ্যে গিয়া কয় তাড়াতাড়ি পানি দেয়, পানি দিয়া গোসল করলো, কয় তাড়াতাড়ি খাবার দেয়। এবার খাবার দিল। রাতের বেলা যখন শুইতে গেছে ওই স্বামী ডাক দিয়া কই শোনো না গো, জীবনে আর কত বান্দিগিরি খাটবা, একটা অফার পাইছি। কই কি অফার পাইছো? কই এই দেশে নাকি ইমাম মুসলিমের 2টা পোলা আছে। আল্লাহু আকবার কয় না রে। এই দেশে নাকি ইমাম মুসলিমের 2টা পোলা আছে। এই 2টা পোলারে যদি ধইরা নিতে পারি তাইলে আমরা অনেক স্বর্ণ মুদ্রা পাবো, বান্দিগিরি খাটা লাগবে না, কাজ করে খাওয়া লাগবে না, আমরা চিরদিনের হয়ে যাব। এই কথা বলার পর স্ত্রীর ভিতরে একটা কামড় দিয়া উঠছে। আমার ঘরেই তো 2টা পোলা শুয়ে রয়েছে। এবার স্ত্রী একটা বাহানা করতেছে। এবার সুন্দর করে স্বামীরে মাথায় তেল দিয়ে কয় সারাদিন অনেক কষ্ট করছেন, এবার একটু ঘুমায়া যান, আমি সকালবেলা আপনারে তুইলা দিমু, এরপরে যাই আপনি তালাশ করবেন, ঘুমায়া যান। একটা কথা মনে রাখবেন, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। লুবে পাপ, পাপে মৃত্যু। যারে লুবে পাইছে তার ঘুমও আসে না, তার বন্দিগিও আসে না। কথা কন ঠিক কিনা? কথা কন না কেন? এই জন্য এই মুহূর্তে তার চোখের মধ্যে ঘুম আসে না। দেখবেন কেউ যদি একটা অর্থের অফার পায় সারা রাত ঘুমায় না। টাকা বেশি হইলেও জ্বালা, না থাকলেও জ্বালা। জীবনের বিনাশ, সম্পত্তির ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনে কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। সুতরাং অর্থই সকল অনর্থের মূল। কথা কন ঠিক কিনা? এরপরে ঘুমায় না গো, না ঘুমাইয়া কয় আমার চোখে ঘুম আসে না, কিন্তু কয় 2টা সন্তান কোথায় পাবো, কোথায় পাবো? স্ত্রী কয় রাখেন না, আর কোথায় পাবেন, একটু ঘুমান না, কালকে দেখেন সব জায়গা খালি আছে। এই কথা বলার পরে স্বামী আস্তে আস্তে চোখটা বুঝছে। চোখটা বোঝার পরে ছোট্ট ভাইটা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাপ তার ঘুমের ঘরে আয়া কয় বাবা রে গলা কাটা, গলা কাটা। বাবার চেহারাটা যখন দেখছে ছোট্ট ভাই বাচ্চাটা আর চিল্লান দিয়া ঘুম থেকে উঠতে গেছে। বড় ভাইটা জড়াইয়া ধরলো। এই মুহূর্তে তখন ওই লোকটা হারেছে, ডাক দিয়া কই কি ব্যাপার? আমার ঘরের মধ্যে দিয়ে বাচ্চার আওয়াজ শোনা যায়, কোথায় থেকে আওয়াজ আসলো? ওই স্ত্রী ডাক দিয়া কয় মনে হয় বাইরে থেকে আওয়াজ আসছে। এবার সে লাফ মাইরে উঠতে গেছে। বাহিরে খুঁজে কোনো আওয়াজ নাই, ঘরের কোনায় খুঁজে কোনো মানুষ নাই। হঠাৎ করে দেখে শাড়ি কাপড়ে মশারি বানায় রাখছে। এমন মশারি কখনো ছিল না। হঠাৎ কইরা যখন চাদরটা টান দিছে দেখতাছে একটা সন্তান আরেকটা সন্তানরে জড়ায়া ধইরা কবুতরের বাচ্চার মতন কাঁদতাছে কাঁদতাছে। এই কথা বলার পরে চুলের মধ্যে ধরছে। ছোট ভাইটা ডাক দিয়া কয় ও বড় ভাই, কোনদিন তো এই মাথার চুলের মধ্যে কেউ টান্দা ধরে না, এটা কেডা রে? আমার মা দিয়ে আমরা চুলের মধ্যে আঙ্গুল দিয়া চিরুনি বানায় আশ্রয় দিছে। এ কোন দেশে আইলাম? আমার মাথার চুলের মধ্যে এত জোরে টান দিল কেডারে? দেখে ওই মহিলার স্বামী টান দিয়ে খেসরায় বাইরে কইরা পাইছি পাইছি, যদি জিন্দা নেই মানুষ দেখা জোরে লইয়া যাইব, মাইরা নিয়া জমা দিয়া অর্থ নিয়ামো। ডাক দিয়া বলে তোমাদেরকে তো আমি খুঁজতেছি। কই কেন খুঁজতেছেন? কই তোমরা রে এখন দইরা নিমো। কই কোথায় নিবেন? কই তোর বাপে গেছে যেই দিকে তোরাও যাবে সেই দিকে। ছোট বাচ্চারা বুঝা ফেলাই যে হ বড় ভাই মনে হয় আমরা রে ছাড়তো না রে, মনে হয় আমরা রে মাইরা ফেলাইব। এই কথা বলার পরে বড় ভাইটা বুদ্ধি করে ডাক দিয়া কয় আমরা রে কেন খুঁজতেছেন? কই তোমরা রে জমা দিতে পারলে অনেক স্বর্ণ মুদ্রা পাবো। কই
অসুবিধা নাই। আমরা শুধুমাত্র জমা কেন, প্রয়োজনে আমার বাপরে যেমনে মারছেন এমনভাবে আমরা মাইরা ফালান, কিন্তু আমাদের কোনো অসুবিধা নাই। তবে আমরা একটা দাবি আছে। কয় কি দাবি আছে? কয় আমরা এক হুসাইনের কাছে যাবো, ওনার আব্বা সিঁড়ি পাঠাইছে, উনি যদি আইসা পড়ে আমরা বাপের মতন আর আমরা মতন যদি ওনার গলা থেকে রক্ত ঝরে, আমরা বাপ পোলা হাসরের মাঠে আমরা আসামি হইয়া যাবো, আসামি হইয়া যাবো। একটা বার সুযোগ দেন, আমরা যাইয়া হুসাইনে না করি যেন এই দেশের মধ্যে না আসে। কারণ এই দেশের মানুষের চেহারা যেমন, মন ভিন্ন। এরা মুনাফিক, এদের সামনে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন বাজান, ঠিক কিনা? মুহররমের 10 তারিখে কি ঘটিল, হায়রে কি ঘটিল, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। আরে হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা। জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদার জেলখানা। একদম বিনয় বিনয় কোন মুহররমের হায়রে কি ঘটিল, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। আরে যাও রে দুলদুল কয়রে খবর, মাইজে নে মোর কান্দে না, হায়রে মাইজে নে মোর কান্দে না। তোমার হুসেন যায় গরনে, কারবালাতে বানি নাই। মুহররমের 10 তারিখে কি ঘটিল। জিহাদ HD মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। সুবহানাল্লাহ বলেন। এই মাসে শুধুমাত্র সোহাদে কারবালাই গঠিত হয়েছে, বিষয়টা এরকম নয়। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয়াদি এই মাসের মধ্যে লিপিবদ্ধ আছে। এই গুরুত্বপূর্ণ বিষয়াদির মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো সোহাদে কারবালা। আরবিতে 12টি মাস আছে। প্রথম মাসটা হলো মুহররম, শেষ মাসটা হলো জিলহজ। প্রথম মাসটা শুরু হলো কুরবানি দিয়া, শেষ মাসটা শেষ হলো কুরবানি দিয়া। প্রথম মাসেও রক্ত ঝরলো, শেষ মাসেও মুসলমানরা রক্ত ঝরালো। প্রথম মাসে ইমামে আলী মুকামের গলা থেকে রক্ত ঝরেছে, আর শেষ মাসে পশুর গলা থেকে রক্ত ঝরেছে। পশুর গলা থেকে যে রক্ত ঝরেছে, সেই রক্তের সাথে যারা কুরবানি করেছে তাদের নাজাতের সম্পর্ক। আর প্রথম মাস মুহররমে যে রক্ত ঝরেছে, সেই রক্তের কণিকার সাথে আমার নবীর কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক আছে। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ইসলামের ক্রান্তি লগ্নে যখনই কোনো অপশক্তি ইসলামকে মুছে ফেলার জন্য দুর্বিসন্ধি করেছে, ঠিক ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে বলেই বদরের যুদ্ধ হয়েছে।
উহুদের জমিন হয়েছে, খন্দকের জমিন হয়েছে, কারবালার জমিন হয়েছে। এখনো যদি বাংলার জমিনে কেউ ওপেনে ফেসবুকে শুধুমাত্র স্ট্যাটাস দেয় নবীর বিরুদ্ধে, তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। ১,৫০০ বছর পরেও এসে কেউ যদি নবীরে গালি দেয় আমরা সহ্য করতে পারি না। আর ১,৫০০ বছর আগে যদি আমরা থাকতাম, নবীরে গালি দিব দূরের কথা, নবীরে তীর মারবো দূরের কথা, বাঙ্গরের বেড়ায় নিজের বুকটা পাইতা দিলাম হইলে সবগুলা তীরে বুকে পাইতা নিলাম হইলে। নমুনা এমনই তো বোঝা যায়, কথা কোন ঠিক কিনা বলেন? নবীরে কেউ গালি দিলে তারে কি সিনার টাইম আছে? আমার ভাইয়েরা, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা বসে আছেন, আমি আশা করছিলাম ওনারা একটু বক্তব্য দিবেন, শুনবো। আমাকে আপনারা সরাসরি মাইক দিয়েছেন, তবে কথা পরিষ্কার, নূর নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। গত কয়েকদিন আগে দেখছি মৌলভীবাজার একটা মেয়ে নবীজিকে নিয়ে কটূক্তি করছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। বাঙ্গরার মধ্যে এমন কোন সান্দ আসেনি যে আমার নবীর গালি দিব। এই যে আমরা সহ্য করতে পারি না, এটার নাম ওই আশিকে রাসূল। আশিকে রাসূল তো অনেকে বুঝে না, অনেকে মনে করে নামাজ পড়লেই আশিকে রাসূল, নামাজ পড়লেই আশিকে রাসূল না, নামাজ পড়াও অনেক লোক জাহান্নামে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল করে দুজকে যাবে একমাত্র নবীর মহব্বত না থাকার কারণে। আমার ভাইরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্যই ওয়াইল দুজক বানাইছে। তাইলে বোঝা গেল শুধুমাত্র কপালে দাগ ফালাইলে লাভ হইতো না, অন্তরে নবীর প্রেম লাগবে। ইবাদত আর মহব্বত এক জিনিস না। 9.5 লক্ষ বছরে ইবাদত করার পরও মহব্বত না থাকার কারণে ইবলিসের গলার মধ্যে লানতের জিনজির লাগছে। তো আজকের এই মাসটার নাম হইল মুহররম মাস। যুদ্ধ বিগ্রহ করা, মারামারি করা, কাটাকাটি করা, হানাহানি করা, এগুলো নিষেধ। আমার যুবক ভাইরা, এই কারবালা কেবল শুধুমাত্র একটি ঘটনার নাম না। আমি ঘটনা কইলাম, আপনারা খুব চিল্লাইলেন, এটার নাম না। কারবালার ঘটনাটা হইল একটা চেতনার নাম। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। এই কারবালার জমিন সাক্ষী দিয়েছে, যা আল হক ওয়া সাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা সাহুকা। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না, এটাই চেতনা। বুঝতে পেরেছেন? আমাদের তো 100, আজকে দেখলাম 99 থেকে 99 জ্বর থাকলে নরমাল, 99 আর 101 যদি হয় মোটামুটি জ্বর, 101 থেকে যদি 103, 4 হয়, 5, 6 এটা মারাত্মক জ্বর, আর 107 যদি হয় তাহলে মরার সম্ভাবনা আছে। আমরা দেশে মরার সম্ভাবনার আগে 99 জ্বরে ঠেলা দিলে ওই আমি অসুস্থ, মসজিদে যাইতাম না। আর ইমামে আলী মুকাম ইমামে হুসাইন গায়ের মধ্যে অসংখ্য তীরের আঘাত, তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত নিয়েও বলছে, তোমরা আমার একটু সুযোগ দাও, আমি একটু নামাজ পড়ব। তো শুধু মুখে মুখে দাবি করলে চলবে না বাবা, কর্ম লাগবে, বিচার হবে কর্ম অনুসারে। তাইলে বোঝা গেল কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা একটা চেতনার নাম। ইসলামের শুরু থেকে এই পর্যন্ত হকের পথে যারা থাকে তাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য এক শ্রেণীর অপশক্তি লেগেই থাকে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চক্রান্ত থেকে বাঁচতে পারেননি।
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত তারা ছাড়েনি। শুধু তাই নয়, 6 মাসের বাচ্চা আলী আসগরকে পর্যন্ত ছাড়েনি। কারবালার ঘটনাটা যদি কোনো মুনাফিকরা গটাইতো মন্ডার মধ্যে, কোনো খ্রিস্টানে গটাইতো মন্ডারে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা গটাইতো মনটারে বুঝ দিতাম। কারবালার ঘটনা যদি কোনো হিন্দুরা গটাইতো মনটারে বুঝ দিতাম যে তাদের সাথে আমার ধর্মের বিভাজন আছে। কারবালার ঘটনাটা তারা গটাইছে যাদের কোরআন যেটা আমরারও সেটা, ওদের ইসলাম যেটা এই পক্ষের ইসলাম এইটা। এই ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পইরা, ফুরাতের পানি দিয়া উজু কইরা, কপালের মধ্যে দাগ ফালাইয়া, বুগলের মধ্যে কোরআন শরীফ রাইখা ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালাইছে। কথা বলেন ঠিক না বেটি? কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আমরা এই যে আমাদের যুগে যুগে মুসলমানদের অধপতনের মূল কারণ হলো মুনাফিক। আজকে দেখেন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মধ্যে এইরকম ভাবে আঘাত করতেছে, ক্ষমতাধর সামরিক শক্তিশালী মুসলিম দেশগুলো নীরব বসে থাকে। কয়েকদিন আগে ইরান আর ইসরায়েলে লাগছে, আরে বেটা শিয়াটা পরে গস না, আকিদাটা রাওস না, আকিদা তো খারাপ জানি আমরা, শিয়া যে জাহান্নামের কুত্তাই তো আমরা জানি, কিন্তু কতই লোক তারা তো আক্রমণ করতেছে মুসলমান হিসাবে। তবে এই সামরিকভাবে একমাত্র একটা ক্ষমতাধর রাষ্ট্র হইল ইরান, যারা মুসলিম দাবি করে। এই মুসলমানদের ইরান সামরিকভাবে খুব শক্তিশালী। এখন ইরান যদি সেই শক্তি নিয়ে ইরানের সঙ্গে যদি আরো কিছু মুসলিম রাষ্ট্র সংযুক্ত হয়ে যদি ইসরায়েলকে উড়াই দিতে পারে, তাইলে তো মুসলমানদের বিজয় হয়ে যায়। আমার সমাজে কোন সময় কোন ফতোয়া দিব এটাও জানেন। আমি কি লেগে সমর্থন দিছি, এর লেগে আমার বিরুদ্ধে বহুত লেগে গেছে গা। আমি কি তোর তো টুনটুনি মার্কা মৌলবী? কথা কোন ঠিক কিনা? কলজাটা সাইন্সরের কলজা, আমরা কলজাটা সাইন্সরের কলজা না, মারও আসি এখনো। কথা কোন ঠিক না বেটে? সংখ্যা কম হইতে পারে, সংখ্যা কি হইতে পারে? কম হইতে পারে, কিন্তু যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থা আর বিশ্বাসের উপরে। কথা কোন ঠিক না? কাফেরদের হাজার হাজার ছিল, মুসলমানদের 313 জন ছিল, বিজয় মুসলমানদের হয়েছে। তো এই জন্য আমরা মুসলমানদেরকে ঐক্য থাকতে হবে, আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। ফতোয়ার জায়গায় ফতোয়াই থাকবে, কোনো কোনো বিষয় আছে সামগ্রিক বিষয়। একটা ইসলামের জন্য রাজনীতি করা, একটা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করা, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা ইসলামকে শুধু রাজনীতির জন্য ব্যবহার করব না, আমরা ইসলামের জন্য রাজনীতি করব। কথা বলেন ঠিক না বেঠে? আমি কি বোঝাতে পারতেছি? তো যাই হোক, আপনারা সবাই মাহফিলে এসেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান? 2 হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আহলে বায়েতকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার রাসূল বলতেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। কোন নবীর কিস্তি? নূহ নবীর কিস্তিটা আল্লাহর অর্ডারে বানাইছে নূহ নবী। এই কিস্তির মধ্যে যারা উঠছে তারা নদীর মধ্যে বেঁচে গেছে, যারা উঠে নাই তারা মারা গেছে। যারা হকের পথে ছিল তারা কিস্তির মধ্যে উঠেছে, যারা হককে গ্রহণ করে নাই তারা নদীতে ডুবে মরেছে। ঠিক আমার নবী বলছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, তাদেরকে দুনিয়ার কোনো বাতের অপশক্তি তাদেরকে ডুবাইতে পারবে না। ঠিক কিনা বলেন? রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আমার আহলে বাইত হলো
নূহ নবীর কিস্তি এর ভিতরে একজন আহলে বাইতের সদস্য যার নাম হলো মৌলা আলী। সুবহানাল্লাহ বলতেন না? যার ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। যারা পীর মুরিদি করেন এই আহলে বাইত যদি না মানেন তাহলে পীর মুরিদি মানা করার কোনো মানে নেই। কারণ এই বেলায়েতের সিলসিলা চালু হয়েছে মৌলা আলী থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? সেখান থেকে তরিকত আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এই পীর মুরিদি নতুন না, তবে লাইন রেখে পীর মুরিদি করণ লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার নবী আপনার নবী বলে, উম্মত আমি আল্লাহ তোমাদের কাছে কিছু চাই না। উহুদের জমিনে রক্ত ঝরেছে, রক্তের বদলা চাই না। তায়েফের জমিনে রক্ত ঝরাইছে, সেই রক্তের বদলা চাই না। ও নবী আপনি কি চান? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন প্রশ্ন হলো আহলে বাইত কারা? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা চাদরের চার কোণায় চারজনকে ধরাইয়া ঢুকাইলেন। আমার নবী বললেন, ও পৃথিবীর মানুষ, আমার সামনে আলীরে দেখতেছো, ফাতেমারে দেখতেছো, হাসানকে দেখতেছো, হুসাইনকে দেখতেছো, এরাই হলো আমার আহলে বাইত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেউ যদি এদেরকে কষ্ট দেয়, আমি নবীরে কষ্ট দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ধন, আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাইলে আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসবে। এই চারজনকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। বড় কষ্ট লাগে যাদেরকে ভালোবাসতে নবীকে ভালোবাসা হয়, যাদেরকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়। কিছু নামদারি মুনাফিক মুসলমান নবীর ভালোবাসা বুঝলো না, নবীরে কষ্ট দেওয়া বুঝলো না, ক্ষমতার জন্য লোভে পইরা নবীর আউলাদের গলায় ছুরি চালাইছে। কথা বলেন ঠিক কিনা? এমন মুনাফিক আমাদের সমাজেও আছে না নাই? আসেনি আসেনি আসেনি? এমন মুনাফিক আমাদের সমাজেও আছে গো। সুযোগ পাইলে আপনারা ধরবে, আছে না নাই? উপর দা ফানি ডালে নিচে দিয়া গোড়া কাটে, আছে না নাই? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীরেও কষ্ট দিল। আপনারা জবান কইলা কোন, যারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে এরা কি আমার নবীকে ভালোবাসলো না কষ্ট দিল? কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহ, ও যুবক ভাইয়ের আমার, কি দিয়ে ওয়াজ
মাছ বুঝাইতাম গো। আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালার ঘটনা হইতো আর ইমাম হুসাইনের জন্য যদি পানি বন্ধ করে দিত, আমরা বাঙ্গুরার পোলাপানগুলো বাড়িঘর বিক্রি কইরা বিমান দিয়া উড়াইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে বাংলার জমিনের পানি দিয়ে দিতাম। এখনো বাংলাদেশ থেকে অনেক খাবার ফিলিস্তিনে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এটা অসম্ভবের কিছু ছিল না, কথা কোন ঠিক কিনা? অসম্ভবের কিছু ছিল না। এই দেশ থেকে এখন আমি নিজে গুনাহগার, যতটুকু তৌফিক আছে আমিও খাবার পাঠাইছি ফিলিস্তিনে, যতটুকু তৌফিক আছে সে অনুপাতে আমিও পাঠাইছি। আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো আমরা সবাই মিলে ইমাম আলী মুকামের পাশে কারবালায় দাঁড়িয়ে যেতাম, কথা কোন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। এটার নাম হুসাইন চেতনা। অনেকে বলে আমরা গরম কি লেগে, আমরা বলে গরম শুননি। অনেকে কয় না ইসলাম শুধু নরমের নাম না, ইসলাম গরমের নাম। ইসলাম কখনো আবু বকরের ভাষায় কথা বলে, ইসলাম কখনো উমরের ভাষায় কথা বলে, কথা কোন ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর ছিল খুব নরম তবিয়তের, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল গরম। নবীদের মধ্যে নরম গরম ছিল। মুসা আলাইহিস সালাম ছিলেন খুব গরম, কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র খানকায় বসে বসে, আমরা দেশে তো অনেক পিসাবরা আছে খানকার মধ্যে বয়া বয়া জিকির করে আল্লাহ আল্লাহ, আসেনি? যদি আপনি কোন হুজুর ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মুরাদনগর বড় মিছিল হইব, আও তোমরা যাও, যদি কো যে এমনি মধু খাওয়া সুন্নত খাইবেন নি, কদ রক্ত জরাইবার সুন্নতটা বুঝে না, মধু খাইবার সুন্নতটা ঠিক বুঝে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। আপনার মনে কষ্ট হইতেছে না? আগে ক্ষেত্রা তো আল দন লাগবো, আল দিয়া মই দিয়া পানিটা দিয়া এরপরে না ক্ষেত্রা লাগাইতাম। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? এই জন্য শুধুমাত্র খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম না, মাঝে মাঝে রাজপথে রক্ত দেওয়ার নাম ইসলাম, ঠিক না? এই মহরমের মাস থেকে চেতনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। বুকটা ব্যথা করতেছে। ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কয়, ভাই রে বুকটা ব্যথা করতেছে কেন? বড় ভাইটা ডাক দিয়ে কয়, বাইরে মনে হয় আমারে খাবারের সঙ্গে বিষ খাওয়াই দিছে। ছোট ভাই কয়, বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া, আজকে থেকে কান্দে আমি বাইহারা ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও
জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হাইরে আমার সোনা চন্দ্রমণি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি আরে দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ও কুরবানপুরের বন্ধু নাই নাই কবুতরের মতো ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নাই মুনাফিকরা এখনো আছে না নাই ইমাম হুসাইনকে সহ্য করতে পারে না নবীর বংশ ধ্বংস কইরা এরা ক্ষমতা নেওয়ার জন্য বেকার হয়ে গেছে যেই হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন নবী যখন নামাজের সেজদার মধ্যে যাইতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ মুবারক থেকে নামতেন না ততক্ষণ পর্যন্ত আমার নবীর সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলতেন না কেন জানেননি একটা মাত্র কারণ আমার নবীজি এমন ভাবে তারা জড়ায়া ধরতেন যেন উঠতে গেলে ইমাম হুসাইন যেন পরে ব্যথা না পায় কারণ হুসাইনে ব্যথা পাইলে আমার নবী ব্যথা পায় এত আদরের হুসাইনের গলায় কেমনে ছুরি চালাইলি রে মুনাফিকের দল কি জবাব দিবে আমার আল্লাহর দরবারে রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা কি সামনে নবীর নাতিরে গলায় ছুরি চালাইয়া আর জান্নাতে যায় তোমরা থাকবা কেমনে বাবলা এটা কোনোদিন হতে পারে না রে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন যেই নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ভালোবাসতেন ইন্দি বিন টাইমে ওই হুসাইনের গলায় ছুরি চালাইয়া দিছে মুহররমের চাঁদে রে বাবা এখন অনেকে প্রশ্ন করে হুজুর মুহররমের চাঁদে হাই হোসেন করেন কি লাগা হাই হোসেন বলে কান্নাকাটি করা নাকি বেদাত আমি বলবো তোমরা বুঝো না এই জন্য তোমরা বেদাত ফতোয়া দাও আরে সন্তান যদি মারা যায় 10 বছর পরে মা মনে হইলে মা সন্তানের জন্য কান্দে কথা কোন ঠিক কিনা এই জায়গার মধ্যে ফতোয়া নাই আরে আমরা হুসাইনের জন্য কেন হুসাইনের চেতনাকে আমরা ধারণ করি কারণ ইমাম আলী মুকাম বলে দিয়ে গেছেন আপনারা মনে করবেন না ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে বুঝে হেরে গেছে না না কিছু কিছু কুরবানি বিজয়ের ইতিহাস ঠিক কিনা শহীদ ফারুকী চলে গেছে তাই বলি কি আমরা ভুলে গেছি বহুত ফারুকী তো গেছে কিন্তু শহীদ ফারুকী এখন হৃদয়ে আছে সব বিদায় না সব পাগল না পাগলকে পাগল বলিও না সব পাগল না কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা ঠিক না এই জন্য কার ভিতরে কি আছে আমরা জানি না জানি এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা ইমাম হাসানকে ভালোবাসবে হুসাইনকে ভালোবাসবে হুসাইনের আব্বাকে ভালোবাসবে আম্মাকে ভালোবাসবে দুইটা আঙ্গুল যেমন ভাবে লাগালাগি ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে আল্লাহু আকবার বলেন না কেন
এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। আমার আলীকে যে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিবে সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। এই জন্য পাকে পাঞ্জাতন নতুন নয়, পাকে পাঞ্জাতন বড় পুরাতন আর মহব্বতের জিনিস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা মনোযোগ দিয়া শুনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে ডাক দিয়া কয়, ও মুরব্বিরা গো, মুরব্বির পরামর্শ দরকার আছে না নাই? আজকে চলে গেছে পোলাপানদের হাতে সরদারি। কথা কোন ঠিক কিনা? ফুলাফানদের হাতে সরদারি গেলে ঘরও টিকে না, সমাজও টিকে না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইয়া গেছে, ও পৃথিবীর মানুষ, এবার হুসাইন যাইয়া মুরব্বীদেরকে ডাক দিয়ে কেউ, মুরব্বীরা দেখেন না উফানগরী থেকে আমার কাছে অনেক চিঠি পাঠাইছে, আমি সেখানে যাওয়ার জন্য। কই গেলে নাকি তারা আমার কাছে মুরিদ হবে। মুরব্বীরা ডাক দিয়া কয়, ও হুসাইন আপনি যায়েন না, কারণ ওই দেশের মানুষগুলার অভিজ্ঞতা আমরা জানি, ওই দেশের মানুষের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না। এর অর্থ হইল মুখের কথা অনেক সুন্দর, অন্তর ভালো না। ঠিক না? কিছু লোক আছে না মুখের কথা খুব মজা, কি মিষ্টি, সুযোগ পাইলে বরাক বাস দিয়ে দিবে। কি ঠিক নেই? বাপরে বাপ, এমন লক্ষণটা বোঝা যায় আল্লাহর ওলি। কি জিন্দা ওলি। জিন্দা ওলি। ফুলাফান পাইলি সুমা মরে। প্রেম হাসাই প্রেম কাদাই রে। আরে না 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 না, আমি বুঝলে গেছিলাম গা, আমার যুগ চলবো না। কিগুলা তোমরা আমি চিনি ফুলাফান দি, তারা আমার ফার্ম ফুম দা গাওয়া এবার লাগিয়া, তারা সকালবেলা বাসটা দিবার লাগে আমার। এটা আমি বুঝতেছি, এরা রং চা চা দিলে কিছু গাইতাল্লাম বলে, এরা যখন নাইনে পয়সে কোনো ধরনের কোনো কোনো ফিটার মিটার না দিতে তো বাজান। আপনাদের কি কষ্ট হইতাছে? আমি কি বেলাইনে কথা কইতাছি? লাইনটা ঠিক আছে নি? এখন এতক্ষণ তো ওয়াজনা করতেছি, একটু পরে দেখবেন ওয়াশ করতেছি। আমার কাছে সব মেডিসিন আছে। কারা কারা হুসাইনি মুসলমান দুই হাত তুলেন না, একটা স্লোগান লাগান না দেখি ইনশাআল্লাহ। হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। সালাম দিলে অসুবিধা হইব? আরে বাংলার জমিন থেকে হুসাইনে সালাম দিলে কি বেদাত হইব? নবীরে সালাম দিলে কয় বেদাত? কি আশ্চর্য, মাথা গোবর পড়ছে নাকি? বাড়ির থেকে সিডি লেখে, শ্রদ্ধা ভাইজান আসসালামু আলাইকুম। ভাই হইল সৌদি আরব, তার বিশ্বাস হইল ডাক ফিউনে এইটা নিয়ে পৌঁছাইব, পৌঁছানোর পরে হাতে জন পাইব, সালামটা শুনবো, জবাব দিব। এই দলিল তো মানে না, ডাইরেক্ট ডালাও বেদাতের ফতোয়া দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? নবীর উপরে দুরূদ পড়লে সাহাবা ফেরেশতারা নিয়ে নবীর দরবারে পৌঁছায়। আর শেফা শরীফের মধ্যে আছে, নবীর উপরে মহব্বতে দরুদ পড়লে আমার নবী নিজের কান মুবারকে দরুদের আওয়াজ শোনেন।
হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই ঘুমাই না সবাই কোন হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনা জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা সুবহানাল্লাহ কইতেন না যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা সে মাতা এজিদের দল কেমনে নিল তলোয়ারের আগায় সে মাথা কেমনে নিল এজিদের দল তলোয়ারের আগায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে গলায় চুমুকে তেল দিনে রাতে নবী মোস্তফায় যে গলায় চুমুকে তেল দিনে রাতে নবী মোস্তফায় সে গলায় বিষের ছুরি এজিদের দল কেমনে চালায় একটা জবান বন্ধ রাখবেন না আমি এখন মূল আলোচনায় ঢুকে গেলাম যদি পারেন দুইটা চোখের পানি ফালাইয়া দিবেন আর যদি পারেন আজকের ওয়াজ থেকে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করে বাড়িতে চলে যাবেন ও বন্ধুরে বন্ধুরে বন্ধু কি ভাষায় আমি কারবালা বুঝাবো কি ভাষায় আমি আপনাদেরকে কারবালা বুঝাবো ও বন্ধুরে বন্ধুরে মোরবান করেন বাবা ইমাম হুসাইন কয় মুরব্বীরা গো ওরা আমার চিঠি দিছে একটু যাওয়ার জন্য কি বলেন মুরব্বীরা বলে হুসাইন আপনি যাইেন না এদের ব্যবহার ভালো কিন্তু অন্তর বেশি ভালো না যাদের মুখের কথা সুন্দর অন্তর ভালো না এর নামে মুসলমান কাজে মুনাফিক কথা বলেন ঠিক কিনা এরপরে ইমাম হুসাইন ডাক দিয়া বলে ও মুরব্বীরা তাইলে আমরা আমি যদি না যাই তাহলে একটা প্রতিনিধি পাঠাই একজনকে ঠিক করলো একজনের নাম বলে ইমাম মুসলিম ইবনে আকিল ডাক দিয়া কয় হুসাইন হুসাইন আপনি যাওয়ার দরকার নাই আমি গিয়ে দেখি অবস্থা কি এবার তিনি রওনা দিয়ে দিলেন ওনার দুইটা সন্তান একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম দুইটা সন্তান ডাক দিয়ে গে বাবা ও বাবা আপনি যাবেন আপনার সঙ্গে আমরাও যাব এবার দুইজনকে সাথে কইরা তিনি কুফায় চলে গেল যাওয়ার পরে কুফাবাসীরা সুন্দর করে রিসিভ করলো এই ওয়াজটা এখান থেকে কেন ধরছি জানেন
কারণ ছোট ছোট পোলাপানি ইতিহাস জানে না, কিশোর বয়সের পোলাপানি ইতিহাস জানে না, মোবাইল মোলে তাদের সব বিফলে যাইতেছে, কথা গণ ঠিক কিনা? এই জন্য এদেরকে ইতিহাস জানাইতে হবে। এই জন্য আমি ওয়াজটা প্রথম থেকে ধরলাম। এবার ইমাম হুসাইনের প্রতিনিধি পাঠালো, সাথে দুইটা সন্তান গেল। একজনের নাম হলো মোহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। যেই মাত্র তিনজন কুফান করে গেল রে বাবা, এরা এমন সুন্দর ব্যবহার করলো। প্রথম কাতার, দ্বিতীয় কাতার, ভিতরেও জায়গা নাই, বাইরেও জায়গা নাই, মুসল্লি সব বইরা গেছে। শত শত হাজার হাজার প্রথম বেলায় তার কাছে কালিমা পইরা, তার কাছে বায়াতে রাসূল গ্রহণ কইরা ফেলাইছে। ইমাম মুসলিম মনে মনে কয়, আমার দেখে তারা এমন পাগল, ইমাম হুসাইনকে দেখলে না জানে কেমন পাগল হয়। রাতের বেলা একটা সিটি লিখা ফেলাইছে, আল্লাহু আকবার কয় না রে। আর সিটির মধ্যে লিখে কইছে, হুসাইন গো, এরার মতন ভালো আর কেউ নাই। আমরা আসার পরে আমার কাছে বায়াত হয়ে গেছে হাজার হাজার মানুষ, আপনি তাড়াতাড়ি কাফেলা নিয়ে আসেন, আসলে তারা আপনার পাইলে তারা জীবন দিয়া দিবে। এই কথা বলার পরে তিনি যখন এই চিঠি পাঠাইয়া দিল, আর এই দিক দিয়া দুইটা সন্তানকে এক বাড়ির মধ্যে থাকতে দিছে, আর ওই দিক দিয়া ইবনে জিয়াদ নামের একটা গভর্নর, ওই কুখ্যাত গভর্নরের ঘোষণা করছে এই দেশে নাকি হুসাইনের প্রতিনিধি আসছে। আর আমরা শুনলাম এই দেশের অনেক মানুষ নাকি বায়াত গ্রহণ করছে, আজকে রাতের ভিতরে বায়াতটা প্রত্যাখ্যান করবা, নাইলে গলাটা কাটতে আলাদা ফলাইয়া দিব, এমন একটা ঘোষণা কইরা দিছে। জানের ডরে, জানের ডরে রাতের বেলায় বহুত মানুষ বায়াতকে প্রত্যাখ্যান করলো। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে নামাজ পড়াইতে গেল। আগের দিন মসজিদের ভিতরেও জায়গা নাই, বারান্দার ভিতরে জায়গা নাই, বাহিরেও জায়গা নাই গো। ইন দি মিন টাইমে এবার পরের দিন যাইয়া দেখে বাহিরের মুসল্লি খবর নাই, জোহরে যাইয়া দেখে বারান্দার মুসল্লি খবর নাই, রাতের বেলা যাইয়া দেখে মসজিদে অর্ধেক মুসল্লি নাই। এশার নামাজের টাইমে বুঝা ফেলাইছে, ওই যে মুরব্বীরা কইছিল এখন ফুলাফান যে মুরব্বী মানুষ নারী দেখবে আডু ফানি থুইরা কিন্তু মরবে। ফুলাফান যে বেটা নাচানাচি করতেছ রে ফুলাফান, এই নাচানাচি পালা না, বয়স কম হইলে আকল কম হয়, কথা গণ ঠিক কিনা? নাচিস না রে বাবা, নাচিস না রে বাবা, নাচিস না। পাইলে নিরালাই গলবি, পাইলে নিরালা, কোয়েন কোয়েন সাথে কোয়েন আতে কোয়েন একটু, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। সুবহানাল্লাহ কইনা রে। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই গো নবী, নিদানের বেলাই বলো না দয়া, নিদানের বেলাই পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটু দুইটা হাত তুলে কি গুণ হইব? ঘুমে ঘুমে কই রইছে, মোবাইল টিপবার লাগে ভাগ লেগেছে গা। আর কত হাত তুলে রাখতো, মোবাইল টিপতে তো হাতের কবজা বেদনা করে, হাতের কোনিও বেদনা করে, উড়াই রাখতে না, সব শেষ। আমার কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলাই বলো না দয়া,
হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী লাই বলো দুই কদমে চুমুকাবো দুই চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটা জবান কষ্ট দিতেছে আপনারা এবার আপনারা জবান খুলে কোন মুনাফিকি আচরণ দেখা যায় কি যায় না আগের দিন মসজিদে জায়গা নাই পরের দিন রাতের বেলা মুসল্লি কেউ নাই ইমাম মুসলিম বুঝা ফেলাইছে মুরব্বীরা যে কইছিল এদের মুখের ভাষা সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না তাড়াতাড়ি হুসাইনকে বলতে হবে যেন এই দেশে না আসে এরা হইল মুনাফিক কথা কোন ঠিক কিনা আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ ঘোষণা করেছে এই দেশে নাকি ইমাম মুসলিমের কাছে আয়েশা বায়াত গ্রহণ করেছে অনেক মানুষকে এখন তাকে কোনোভাবে দেশ থেকে যাইতে দেওয়া হবে না যেই কোনোভাবে কে আসো তাকে মারতে পারবা কে আসো তাকে ধরে আনতে পারবা একজন নয় দুইজন নয় কয়েকজনকে ঘরের মধ্যে পাঠাইয়া দিল ইমাম মুসলিম যেই ঘরের মধ্যে থাকে এই ঘরের দরজায় যায় রাতের বেলা 6 জন ঘাতক দাঁড়ায়া রইছে তলোয়ার নিয়ে যখন দাঁড়ায়া রইছে সকালবেলা ফজরের টাইমে তিনি ঘর থেকে বের হবে এই মুহূর্তে ঘাতকগুলো তার গলার মধ্যে ছুরিটা ধরছে ইমাম মুসলিম বলে মুসল্লিরা রে কালকানা তোরা আমার পিছনে নামাজ পড়ছস আজকে কেন আমার গলার মধ্যে ছুরি ধরলি কয় তোমারে কোনোভাবে যাইতে দেওয়া হবে না ইমাম মুসলিম ডাক দিয়ে কয় আমি কোথাও যাব না একটা জায়গায় আমি যাব কয় কোন জায়গায় যাইবা তোমাদের ভালোবাসা দেইকা আমি একটা ভালোবাসার চিঠি পাঠাইছি হুসাইনের কাছে তিনি হয়তো চিঠি পাইয়া আমরা কাছে আইসা পড়লে আমরার মতন বিপদে পড়া লাগবে আমার একটু সময় দাও একবার যাই হুসাইন আমি না করে আসি তিনি যেন এই দেশের মধ্যে না আসে ওই গাতগুলো বলতেছে না না তুমি গেলে আর আসবা না এবার কয় না আমি আসবো এই কথা বলার পরে ধাক্কা মেরা মাটিতে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইবো এই মুহূর্তে ইমাম মুসলিম কি বলছে জানেননি ইমাম মুসলিম ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দারা তোরা আমার পিছে নামাজ পড়িরা আমার ধাক্কা মেরা আমার গলার মধ্যে ছুরি ধরছস ঠিক আছে আমার মনে হয় আমি আর বাঁচব না আমার একটু সময় দাও আমি 2 রাকাত নামাজ পড়ব 2 রাকাত নামাজ পড়লো কালিমা শরীফ পড়লো ইমাম মুসলিম দুনিয়া থেকে তারা বিদায় করে দিল বন্ধুরে এবার এলান হয়ে গেল এই দেশের মধ্যে 2টা সন্তান থাকে এই 2টা সন্তানকে কে পারবা দইরা আনতে একজন দাঁড়ায় গেছে যার নাম হলো হারেসে কয় আমি আইনা দিব এরপরে ইবনে জিয়াদ কয় যদি তোমরা দইরা আইনা দিতে পারো এমন স্বর্ণ মুদ্রা উপহার দিব এবার হারেসে তার রাতের বেলা তালাশ করে কোনোভাবে পায় না সকালবেলা হয়ে গেল এবার সন্তান 2টা বাড়িওয়ালার ডাক দিয়ে কয় ও বাড়িওয়ালা গো প্রতিদিন আমার আব্বা সকালে জামরার নাস্তা করছে কিনা খবর নিত আমার আব্বা দিয়ে আয় না ওরা কি আমার আব্বারে মাইরা ফালাইছে নাকি তোদের আব্বারে ওরা মাইরা ফালাইছে এবার 2টা সন্তান বাবার মায়া করে না চিন্তা করতেছে হুসাইন তো আইতেছে আমরা রে মদিনার রাস্তাটা দেখাইয়া দেন আপনার 2 ভাই যেন যাই ইমাম হুসাইন না করে আসার জন্যে আসলে তো আমার আব্বার মতন ওনার এই অবস্থা হবে এবার ডাক দিয়ে কয় ঠিক আছে সকালবেলা তোমাদেরকে মদিনার কাফেলা ধরাইয়া দিব ওই মদিনার কাফেলা মানে উটের কাফেলা যাইতো ওই কাফেলার সঙ্গে তারা গেলে চিনতে পারতো আরবের ধুলাই দূষিত এলাকা শুধুমাত্র পাহাড় রাস্তা নাই এবার যারা দৈনিক আসা যাওয়া করে তারা জানে রাস্তা কেমন ও বন্ধুরে ছোট্ট 2টা বাচ্চা কাফেলার সঙ্গে দিয়া দিছে আর এক বাইরে কয় কি জানেননি এই দেশের মধ্যে অনেকে আমরা 2 জনের পরিচয় জিগাইব কিন্তু 2 জনের পরিচয় জিজ্ঞাসা করলে একটা পরিচয় আমরা দিব আমার বাপের পরিচয়ও দিব না অন্য কোনো পরিচয় দিব না শুধু একটা পরিচয় দিব আমরা মদিনাওয়ালার গোলাম
আল্লাহু আকবার। এই ছোট বাচ্চাগুলো কাফেলার সঙ্গে যাইতেছে। যতই বলেন না কেন ছোট বাচ্চা দুইটা ছোট, কিন্তু উটের কাফেলার হাঁটা তো অনেক গতি, ওরা আর লাগাল পাই নাই, হালকা করে তাদের কাফেলা চলে গেছে। এক ভাই আর একবারে ডাক দিয়ে কয়, বাইরে ভাই, ও ভাই, আমার পায়ের মধ্যে টসা পড়ে গেছে, আর হাঁটতে পারি না, গলাটা শুকায়া গেছে, আর আমরা হাঁটতে পারি না। ও ভাই, একটু পানি লাগবে, পানি। এই কথা বলার পরে পানি কোথায় পাবে? একটা কূপ দেখতেছে, কূপের পারে একটা মহিলা আছে। ওই মহিলাটা যেন না দেখে আস্তে আস্তে যাইয়া কূপের পারে যাইয়া দাঁড়াইয়া কূপের মধ্যে যখন তাকাইছে, মহিলাও নিচের দিকে তাকাইছে, দুইটা সন্তানও নিচের দিকে তাকাইছে। মহিলা বলে, রে বাবা, আমি বালতি ফালাইছি পানি তুলমু, আর আমি পানির মধ্যে তাকাইয়া দেখি দুইটা পূর্ণিমার চাঁদ দেখা যায়। বাবা, ওই পূর্ণিমার চাঁদ মহিলা ডাক দিয়ে কয়, কে গো তোমরা? এমনি পানি পান করো। কয়, তোমাদের পরিচয় কি? কয়, আমরা মদিনার গোলাম। এই কথা বলার পরে কই, কোথায় যাইবা? কই, আমরা কাফেলা দিয়া রওনা দিছিলাম, আমরা যাইতে পারি নাই, কাফেলা চলে গেছে। ও বন্ধু রে, বন্ধু রে, কোরবানপুরের বাবা। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, তোমরা যদি কিছু মনে না করো, আমি যেই বাড়িতে কাজ করি, যেই বাড়িতে রেখে পানি নিতে আসছি, তোমরা আজকে রাত্রটা সেই বাড়ির মধ্যে থাকো। এই বাড়ির মধ্যে থাকলে সকালবেলা মদিনার কাফেলা আছে, কাফেলা দেখাইয়া দিমু। এই কথা বলার পরে দুইটা ভাইকে মহিলাটা নিয়ে গেলেন। যাওয়ার পরে ওই বাড়ির মহিলাটা সুন্দর করে বাচ্চা দুইটারে গোসল করাইলো, সুন্দর করে খাওয়াইলো। পায়ের মধ্যে ঠসা পড়ছে, এক হইল মনটা ভালো না, কখন মদিনায় যাইব, আরেক হইল চোখের মধ্যে বাবার গলার রক্ত বাসতেছে, আর এই দিক দিয়া পা জ্বলতেছে, পা জ্বলতেছে। দুই ভাই সুন্দর করে খাওয়া দাওয়া করানোর পর মহিলা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, তোমরা আমার ঘরের মধ্যে ঘুমাও, কিন্তু খবরদার কোনো ধরনের কথা বলবা না, কোনো ধরনের আওয়াজ করবা না। এই কথা বইলা দুইটা বাইরে শাড়ি কাপড় দিয়ে মশারি টানাইয়া একটা কোণার মধ্যে ঘরের কোণায় শোয়া দিছে। এক ভাই আর এক বাইরে এমন ভাবে জড়াইয়া দয়েরা ঘুমাইব, কিন্তু মনের মধ্যে টেনশন, কখন সকাল হবে। এই কথা বলে বলে হঠাৎ কিনা চোখের মধ্যে বাচ্চাদের ঘুম এসে গেছে। আর এই দিক দিয়ে ওই মহিলার স্বামী বাড়ির মধ্যে আসছে। এই স্বামীটা কেডা জানেননি? এই স্বামীটা হইল ইবনে জিয়াদের সামনে যেই লোকটা কইছিল আমার বাড়াইয়া স্বর্ণ মুদ্রা দিবেন, আমি তাদেরকে খুঁজে বের করব, তার নাম হলো হারেস। ওই হারেস ঘরের মধ্যে গিয়া কয়, তাড়াতাড়ি পানি দেয়, পানি দিয়া গোসল করলো, কয় তাড়াতাড়ি খাবার দেয়। এবার খাবার দিল। রাতের বেলা যখন শুইতে গেছে, ওই স্বামী ডাক দিয়া কই, শুনো না গো, জীবনে আর কত বান্দিগিরি খাটবা, একটা অফার পাইছি। কই, কি অফার পাইছো? কই, এই দেশে নাকি ইমাম মুসলিমের দুইটা পোলা আছে। আল্লাহু আকবার কয় না রে? এই দেশে নাকি ইমাম মুসলিমের দুইটা পোলা আছে। এই দুইটা পোলারে যদি ধইরা নিতে পারি, তাইলে আমরা অনেক স্বর্ণ মুদ্রা পাবো, বান্দিগিরি খাটা লাগবে না, কাজ করে খাওয়া লাগবে না, আমরা চিরদিনের হয়ে যাব। এই কথা বলার পর স্ত্রীর ভিতরে একটা কামড় দিয়া উঠছে। আমার গরই তো দুইটা পোলা শুয়ে রয়েছে। এবার স্ত্রী একটা বাহানা করতেছে। এবার সুন্দর করে স্বামীরে মাথায় তেল দিয়ে কয়, সারাদিন অনেক কষ্ট করছেন, এবার একটু ঘুমায়া যান, আমি সকালবেলা আপনারে তুল্লা দিমু, এরপরে যাই আপনি তালাশ করবেন, ঘুমায়া যান। একটা কথা মনে রাখবেন, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। লুবে পাপ, পাপে মৃত্যু। যারে লুবে পাইছে তার ঘুমও আসে না, তার বন্দিগিও আসে না। কথা কন ঠিক কিনা? কথা কন না কেন? এই জন্য এই মুহূর্তে তার চোখের মধ্যে ঘুম আসে না। দেখবেন কেউ যদি একটা অর্থের অফার পায়, সারা রাত ঘুমায় না। টাকা বেশি হইলেও জ্বালা, না থাকলেও জ্বালা। জীবনের বিনাশ, সম্পত্তির ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনে কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। সুতরাং অর্থই সকল অনর্থের মূল। কথা কন ঠিক কিনা? এরপরে ঘুমায় না গো,
না ঘুমাইয়া কয় আমার চোখে ঘুম আসে না, কিন্তু কয় দুইটা সন্তান কোথায় পাবো কোথায় পাবো। স্ত্রী কয় রাখেন না, আর কোথায় পাবেন একটু ঘুমান না, কালকে দেখেন সব জায়গা খালি আছে। এই কথা বলার পরে স্বামী আস্তে আস্তে চোখটা বুঝছে, চোখটা বোঝার পরে ছোট্ট ভাইটা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাপ তার ঘুমের ঘরে আয়া কয় বাবা রে আ গলা কাটা গলা কাটা। বাবার চেহারাটা যখন দেখছে ছোট্ট ভাই বাচ্চাটা আজ চিল্লান দিয়া ঘুম থেকে উঠতে গেছে, বড় ভাইটা জড়াইয়া ধরলো। এই মুহূর্তে তখন ওই লোকটা হারেছে, ডাক দিয়া কই কি ব্যাপার, আমার ঘরের মধ্যে দিয়ে বাচ্চার আওয়াজ শোনা যায়, কোথায় থেকে আওয়াজ আসলো? ওই স্ত্রী ডাক দিয়া কয় মনে হয় বাইরে থেকে আওয়াজ আসছে। এবার সে লাফ মাইরে উঠতে গেছে, বাহিরে খুঁজে কোনো আওয়াজ নাই, ঘরের কোনায় খুঁজে কোনো মানুষ নাই। হঠাৎ করে দেখে শাড়ি কাপড়ে মশারি বানায় রাখছে, এমন মশারি কখনো ছিল না। হঠাৎ কইরা যখন চাদরটা টান দিছে দেখতাছে একটা সন্তান আরেকটা সন্তান রে জড়ায়া ধইরা কবুতরের বাচ্চার মতন কাঁদতাছে কাঁদতাছে। এই কথা বলার পরে চুলের মধ্যে ধরছে। ছোট ভাইটা ডাক দিয়া কয় ও বড় ভাই, আল্লাহু আকবার, ও ভাই রে, কোনদিন তো এই মাথার চুলের মধ্যে কেউ টান্দা ধরে না, এটা কেডা রে? আমার মা দিয়ে আমরা চুলের মধ্যে আঙ্গুল দিয়া চিরুনি বানায় আশ্রয় দিছে। এ কোন দেশে আইলাম, আমার মাথার চুলের মধ্যে এত জোরে টান দিল কেডারে? দেখে ওই মহিলার স্বামী টান দিয়ে খেসরায় বাইরে কইরা পাইছি পাইছি, যদি জিন্দা নেই মানুষ দেখা জোরে লইয়া যাইব, মাইরা নিয়া জমা দিয়া অর্থ নিয়ামো। ডাক দিয়া বলে তোমাদেরকে তো আমি খুঁজতেছি। কই কেন খুঁজতেছেন? কই তোমরা রে এখন দইরা নিমো। কই কোথায় নিবেন? কই তোর বাপে গেছে যেই দিকে তোরাও যাবে সেই দিকে। ছোট বাচ্চারা বুঝা ফেলাই যে হ বড় ভাই, মনে হয় আমরা রে ছাড়তো না রে, মনে হয় আমরা রে মাইরা ফেলাইব। এই কথা বলার পরে বড় ভাইটা বুদ্ধি করে ডাক দিয়া কয় আমরা রে কেন খুঁজতেছেন? কই তোমরা রে জমা দিতে পারলে অনেক স্বর্ণ মুদ্রা পাবো। কই অসুবিধা নাই, আমরা শুধুমাত্র জমা কেন, প্রয়োজনে আমার বাপরে যেমনে মারছেন এমন ভাবে আমরা মাইরা ফালান, কিন্তু আমাদের কোনো অসুবিধা নাই। তবে আমরা একটা দাবি আছে। কই কি দাবি আছে? কয় আমরা এক হোসাইনের কাছে যাবো, ওনার আব্বা সিঁড়ি ফাটাইছে, উনি যদি আইসা পড়ে আমরা বাপের মতন আর আমরা মতন যদি উনার গলা থেকে রক্ত ঝরে, আমরা বাপ পোলা হাসরের মাঠে আমরা আসামি হইয়া যাবো, আসামি হইয়া যাবো। একটা বার সুযোগ দেন, আমরা যাই হুসাইনে না করি যেন এই দেশের মধ্যে না আসে। কারণ এই দেশের মানুষের চেহারা যেমন মন ভিন্ন, এরা মুনাফিক, এদের সামনে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন বাজান, ঠিক কিনা? এই মুহূর্তে ওই লোকটা তো লোভের মধ্যে পড়ে গেছে। যারা লোভে পড়ে যায় ভালো কথা ভালো লাগে না, বুড়া কথাও বোঝে না, এদের একটাই কথা অর্থ লাগবে, মাল লাগবে, ফালাইয়া দে। এবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে কয় ফালাইয়া দিমু। বেশি কথা বললে সবাই কইরা ফালামো, ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিছে। এবার ছোট ভাইটা ডাক দিয়া কয় আপনি কি সত্যি আমরা মাইরা ফালাবেন? কয় হ মাইরা ফালামো, যদি আমার কথা না মানো মাইরা ফালামো। এই কথা বলার পর ধাক্কা মাইরা ফেলে দেওয়ার পর যেমন বাপ তেমন সন্তান দুইটা ডাক দিয়া কয় আমরা মারবেন কোনো অসুবিধা নাই, তবে মরার আগে আমরা দুই বাইরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। দেখছেন নি ইমাম মুসলিমে কয় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। এবার ইমাম মুসলিমের 2 পোলা, একটার নাম মোহাম্মদ আর একটার নাম ইব্রাহিম, এরাও 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। কারবালার ঘটনাও যদি শুনেন দেখবেন ইমাম হুসাইনে কয় মারবি অসুবিধা নাই, মারবি অসুবিধা নাই, ইন দি মিন টাইমে মারবি অসুবিধা নাই। আর কখন দিবেন আমার কাছে?
মারবে, অসুবিধা নাই, একটা কথা মনে রাখবা। কিন্তু একটা কথা খেয়াল করে দেখবেন, ওই আপনি কারবালার মাঠে যান, যাইয়া দেখবেন ইমাম হুসাইনও বলছিলেন আমারে মাইরা ফালা অসুবিধা নাই, তবে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ, ইমাম মুসলিমের 2 পালাও 2 রাকাত নামাজ, ইমাম হুসাইনও কারবালার ময়দানে 2 রাকাত নামাজ। কেন? ইনি 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া গেছে এই মাঠে এদেরও নামাজ আছে, আমারও নামাজ আছে, এই মাঠে এদেরও একামত আছে, আমারও একামত আছে, এই মাঠে এদেরও ওযু আছে, আমারও ওযু আছে। এরা হইল মুনাফিক নামাজি, আমি হইলাম মদিনাওয়ালার প্রেমের নামাজি। কথা বলেন না ঠিক কিনা? সেই দিন থেকে 2টা ভাগ হইয়া গেছে, একদল নামাজ পড়াও বেঈমান, আর একদল নামাজ পড়া মুমিন। কথা কোন ঠিক কিনা গন? ও পুরে কথা তো অনেক লম্বা হয়ে যায়, আর 10-12 মিনিট সময় দিবে, এখান থেকে আমি চট্টগ্রাম চলে যাবো, কিন্তু বেশি লম্বা নয়, ডাইরেক্ট বোঝাইয়া দেওয়া যাইতেছে, টাইনা ওয়াজ করে যাচ্ছি। একটা কথা মনে রাখবেন, ছোট্ট 2টা পোলা মাটির মধ্যে শোয়াইয়া দিছি, এখন 2 জনকে তুই একসাথে জবাই করা যায় না। এবার 2 ভাই নামাজ পড়া, এবার নবীর কালিমা পড়া রেডি হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও বন্ধুরে, ও কুরবানপুরের বাবা, এবার 2টা ভাই রেডি হয়ে গেছে, আকাশ যেন বাড়ি হয়ে গেছে, জমিন যেন বাড়ি হয়ে গেছে। বড় ভাইয়ের গলার, বড় ভাইটারে মাটির মধ্যে ফলাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে, ওই মুহূর্তে ছোট ভাইটা ডাক দিয়া কয়, ভাই ও হারেস, তুমি আমার সামনে আমার বড় ভাইরে মারবা? আমি ছোট ভাই সহ্য করতে পারবো না। আমার বড় ভাইটা অল্প সময়ের ভিতরে আমার নিজে পানি না পান করে আমার পান করাইছে, আমার সামনে আমার বাপটারে মার, আমার ভাইটারে মারবা, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরি চালাও। এবার বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইতে গেছে, বড় ভাইটা ডাক দিয়া কয়, ভাই বরাদন, রক্তের বাদন, বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের গলা কাটবা, এটা কোনো দিন আমি মানতে পারবো না। এই কথা বলার পরে বড় ভাইকে আমারে করো, ছোট ভাইকে আমারে মারো। এবার 1-3 দিন টাইমে ছোট ভাইটা ডাক দিয়া কয়, ও হারে, একজনকে আগে একজনকে পরে মারা যাবে না, মারতে যদি হয় আমরা 2 ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা, 2 ভাইয়ের গলার মধ্যে একসাথে ছুরি চালাইবা। আর ওই দিক দিয়া ইমাম হুসাইন কাফেলা লইয়া আসতেছে। ইমাম মুসলিমের একটা কন্যা সন্তান, ওই কন্যা সন্তানটারে বারে বারে মাথার মধ্যে পানি দেয়। এবার ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে কয়, ও ইমাম হুসাইন, কোনো দিন তো এমনভাবে আদর করেন নাই, আজকে কেন পানি পান করাইতেছেন, আজকে কেন মাথার মধ্যে পানি দিয়ে দিতেছেন? আমার তো মন বলতেছে আমার বাপরে মনে তারা মাইরা ফালাইছে, আমার ভাইগুলারে যেন মাইরা ফালাইছে। হো হো আগুন নিবে না রে, কি আগুন লাইলা রে দয়াল, নিবাইলে নিবে না রে, বলো ও আগুন নিবে না রে, কি আগুন লাইলা রে দয়াল, নিবাইলে নিবে না রে, কি আগুন লাইলা রে দয়াল, নিবাইলে নিবে না রে। ইমাম হুসাইন যে মাত্র ওই কারবালার জমিনে গেলেন রে বাবা, এবার ইমাম হুসাইনকে রিসিভ করার জন্য একটা লোক পাঠাইছে ইবনে জিয়াদ, যার নাম হলো হুর, যার নাম হলো হুর। হুরে আইসা সুন্দর করে ইমাম হুসাইনকে রিসিভ করছে। মনে করে মাধবপুর থেকে কুরবানপুর ঢুকার কথা, মাধবপুর থেকে কুরবানপুর, কিন্তু আমার লয়া গেছে নজরুল গেট। এমন একটা ঘটনা ঘটছে, ওই হুর আইসা কি করছে, কুরবানপুরে না ঢুকাইয়া নিয়ে গেছে ওই জায়গাতে নজরুল গেট, সেখান থেকে চাবি তোলা নিতে 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 সোজা কোম্পানিগঞ্জ ঢুকাইয়া ওই হুমনা দিয়া ঢুকাইয়া কাশপুরের ব্রিজে নিয়ে গেছে।
বাস এমনভাবে হুরে তারে লক্ষ্য ঘটনাটা ঘটাই দিছে আলাদা। নীল হইলে ওই কুফা নগরী ওই জায়গার ভিতরে আরেকটা রাস্তা দিয়ে এমন জায়গা নিয়েছে যেটা হলো ইবনে জিয়াদের এরিয়া, যার নির্দেশে মানুষ বায়াত ত্যাগ করছে, যার নির্দেশে ইমাম মুসলিমরে মারছে, যার নির্দেশে ইমাম মুসলিমের দুই পোলারে মারছে, তার এরিয়ার মধ্যে নিয়ে গেছে। এখন ধরা বড় সহজ হইয়া গেছে। ইমাম মুসলিম যখন ইমাম হুসাইনকে তারা নিয়ে গেল ওই রাস্তা দিয়া, আরে আগায় নিতে আইসা ওই জায়গার মধ্যে যখন নিয়ে গেছে, এবার ইবনে জিয়াদে হুররে ডাক দিয়ে কয়, হুররে তোমারে ইমাম হুসাইন বড় বিশ্বাস করব, একটা কাম করো, তুমি সর্বপ্রথম যাইয়া হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরো। এবার হুরে ডাক দিয়ে কয়, আমি যদি জানতাম ভুল পথে আনলে আপনি হুসাইনের বিরুদ্ধে যাবেন, তাইলে আমি কোনোদিন উল্টা পথে আনতাম না। এখন যেহেতু আমি আইন না বানাইছি, আমি আপনার হুকুমে আমি মারতে পারি না, কারণ হুসাইন আনতে যাইয়া আমি ভালোবাসা কারে কই দেখছি, নিজে পানি পান না কইরা আমারে একটু পরে পরে পানি পান করাইছে। যেই হুসাইন আমারে রাস্তার মধ্যে পানি পান করাইছে, আমি সেই হুসাইনের জন্য পানি বন্ধ করতে পারি না। এবার ইবনে জিয়াদ কয়, তুমি যদি হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ না করো তাইলে কিন্তু তোমারে শেষ করে ফেলামো। এবার হুরে ডাক দেখে, ঠিক আছে আমার হাতের মধ্যে তলোয়ার দেন। তলোয়ার দিয়া হুসাইনের সঙ্গে যুদ্ধ করতে আগাইতাছে। শহর বানো ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী, আপনি দেখতেছেন তো ওরাই আমরা ফুলের মালা দিল, ওরাই দিয়ে আমাদেরকে বিষের মালা পরাইতে আসতেছে, ওরাই দিয়ে আমার ফুলের মালা দিল, ওরাই দিয়ে গলার মধ্যে তলোয়ার চালাইতে আসতেছে। ইমাম হুসাইন বলে, শহর বানো ওরা তোমাদের জন্য পরপুরুষ, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, ঠিক কিনা? তাইলে কারবালার জমিনে পর্দা আছে না নাই? কারবালার জমিনে নামাজ আছে না নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? তলোয়ার লয়ে আসতেছে, ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করবে। কিন্তু ইমাম হুসাইন রেডি হইয়া দাঁড়ায় গেছে, কিন্তু হুর আসছেন ইমাম হুসাইনের কাছে। আয়েশা ডাক দিয়া কই, হুসাইন ও হুসাইন, ওরা আপনারা আনছে, ওরা আমারে পাঠাইছে আপনারা আগায় আনার জন্য, এখন পাঠাইছে আপনারে মারার জন্য, কিন্তু আমি আপনারে মানব না, আমি আপনাকে মারব না। আপনার চেহারার মধ্যে শুধু মায়া, মায়া রে মায়া। যার চেহারা দেখলে বড় মায়া লাগে, যার কর্ম দেখলে বড় ভালো লাগে, তারে মারা যায় না। আমি আপনাকে বললাম, আপনাকে আমি মারব না, বরং আপনার হইয়া আমি ওই ইবনে জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। ওয়াসাল কারণে জুব্বা পাইল নূর নবীর প্রেমে, ওয়াসাল কারণে জুব্বা পাইল নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে। ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে, যে যার সিনে সে তার কিনে। কথা কোন ঠিক কিনা? আরে ময়ূর না ময়ূর না রে জয়নাল, সবাই বলতে হবে, ময়ূর না ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর হাইরে তুমি ময়ূর না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। একটু মহব্বতে, মহরমের 10 তারিখে কি ঘটিল, হায়রে কি ঘটিল,
কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা আরে হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালা হায়রে হুসেন শহীদ কারবালা জয়নাল আবেদিন বন্দিরে হইল জেলখানা একদম বিনয় বিনয় এখন মহরমের হায়রে কি ঘটিল কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা আরে যাও রে দুলদুল কয়রে খবর মাইজে নে মোর কান্দে না হায়রে মাইজে নে মোর কান্দে তোমার হুসেন যায় গরনে কারবালাতে বানি নাই মহরমের 10 তারিখে কি ঘটিল হায়রে কি ঘটিল রবানা কলিজা মোর বলিতে তার ঘটনা কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা যুবক ঘটনাটা কি ছোট ঘটনা খালি ভূমিকাত গেছি কই গেছি কেবলমাত্র ভূমিকাত মাঠে গেছি কেবল শুরু এটা কি লম্বা না ছোট অনেক লম্বা কথা একটা ইমাম হুসাইন তীর নিয়ে নামাজ পড়ছিনি আজকের এই মহরমের চাঁদে মাত্র 3টা নামাজই বানাবো দিক্কালয় হালি ওয়াজ জন্ম লাগে পাগল বুঝালই একটা লোক কোন হুজুর আরবি সান চলতেছে মহরমের চাঁদ এই মাস থেকে নিয়ত করছে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ 5 ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ একটা লোক হাত তোলেন দেখি সবাই তুললেন না আপনারা তো পড়েন যারা নতুন নামাজি একটা যুবক দাঁড়ান দেখি আমি দেখে যাই কোরবানপুরের মানুষ আচ্ছা আচ্ছা একটা লোক হাত তোলেন তো দেখি এজিদ দেনা এজিদের নামাজ না কফরা দাগ ফালে লেখা মতো আপনি নাম কি মাশাআল্লাহ মোহাম্মদ লিটন এর মাল লগো বুঝে নাই বাফের লগো বুঝে নাই পড়েন নেন ও নতুন নামাজি ফলে তো সারছো নতুন মানে পরে মাঝে মাঝে সারে নিয়মিত না এমন একটা নিয়মিত নামাজ পড়বেন কে দিবেন হাত তোলেন বুঝ জালই একটা লোক দেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দয়া করুক আমি যে কথাগুলো বলছি কি উড়াইলে কথা কইছি প্রত্যেকটা কথা হৃদয় থেকে বলছি কথা বলেন ঠিক কিনা একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ নামাজ আমি দেখা যাই যেন কইতাম পারি যে কুরবান ফর একটা কুরবানি দিয়েছি